আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এ টু জেড কিচেনে। বরাবরের মতো আজকেও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আমার আজকের রেসিপি হচ্ছে টুনা মাছ ভুনা। এই মজার মাছটি আমি কিভাবে রান্না করি তা শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন দেরি না করে শুরু করি আজকের রেসিপি। টুনা মাছ রান্নার জন্য আজকে আমি প্রসেসিং করা দুটি টুনার ক্যান নিয়ে নিয়েছি। টুনা মাছ দুইভাবে প্রসেসিং করা হয়, একটা সল্ট এবং ওয়াটার দিয়ে, অন্যটি হচ্ছে ভেজিটেবল অয়েল দিয়ে। আজকে আমি আপনাদেরকে ভেজিটেবল অয়েল দিয়ে প্রসেসিং করে রাখা টুনা মাছ রান্না করে দেখাবো। টুনা মাছ রান্না করতে আজকে আমার কোনো এক্সট্রা তেলের প্রয়োজন পড়বে না, কারণ ক্যানে দেওয়া তেল দিয়েই আমি আজকে রান্নাটি করব। তো সেই ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পর্যাপ্ত পরিমাণের তেল রয়েছে। এখন বাকি উপাদানগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি মাঝারি সাইজের, একটি টমেটো কুচি করে নিয়েছি এবং 4-5টা কাঁচামরিচ কেটে রেখেছি। সাথে লাগবে ধনিয়া পাতা, তাও আমি কুচি করে রেখে দিয়েছি। তবে আপনারা সল্ট এবং ওয়াটার দিয়ে প্রসেসিং করে রাখা টুনা মাছ রান্নার ক্ষেত্রে পানিটা ফেলে দিয়ে এক্সট্রা তেল দিয়ে রান্না করে নেবেন। প্রথমে আমি রান্নার জন্য একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ক্যানে থাকা রান্নার তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে অপেক্ষা করব ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব কুচি করে রাখা টমেটো। এখন এক এক করে সব মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। এগুলোকে হালকা ভেজে দিয়ে দিব অল্প পরিমাণের পানি। এখানে মশলাগুলো কষানোর জন্য যতটুকু পানির প্রয়োজন আমি ঠিক ততটুকু পানি ব্যবহার করছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। অনেকেই অনেকভাবে এই টুনা মাছ রান্না করে, তবে আমার কাছে এভাবেই সবচেয়ে বেশি স্বাদ লাগে। ভালো করে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ক্যানে থাকা টুনা মাছগুলো। এই টুনা মাছ এতটাই সুস্বাদু, যদি কেউ না খেয়ে থাকেন তাহলে একবার হলেও খেয়ে দেখবেন। টুনা মাছগুলো দেওয়া হয়ে গেলে এখন ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে আমি মাছগুলোকে মিশিয়ে নেব। এখন আবারও অল্প পরিমাণের পানি দিয়ে দেব। যেহেতু এটা একটা প্রসেসিং করা মাছ, সেই ক্ষেত্রে এখানে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। খুব ঝটপট এই মাছটা রান্না করা হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। এই মাছটা এত তাড়াতাড়ি রান্না হয়ে যায়, যখন আমার হাতে সময় থাকে না তখন আমি ঝটপট এই রান্নাটা করে ফেলি। এখানে ক্যানে থাকা পর্যাপ্ত তেলেই কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো তেল ব্যবহার করিনি। আমার রান্না প্রায় শেষের দিকে। এখন কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে একটা ব্লক আসলেই চুলা থেকে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট এই মজাদার টুনা মাছ ভুনার রেসিপিটি। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।